চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে বহুল পরিচিত। পাহাড়, সমুদ্র, ঐতিহাসিক নিদর্শন কি নেই এই চট্টগ্রামে। ঢাকার পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা এটি। বাংলাদেশের প্রাণ বলা হয় চট্টগ্রাম বিভাগকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে জমজমাট ভোটের প্রচার প্রচারণা চলছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক জেলাও এটি। এই চট্টগ্রাম থেকে বহু জ্ঞানী গুণী রাজনীতিবিদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছিলেন, এখনো অনেক তরুণরা আছেন। চট্টগ্রাম জেলা দুইটি ভাগে বিভক্ত, একটি চট্টগ্রাম উত্তর ও একটি চট্টগ্রাম দক্ষিণ মহানগর। চট্টগ্রাম জেলা ১৬টি আসন নিয়ে গঠিত। ১৬টি আসনেই বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের সভা সমাবেশ, গণসংযোগ ছিল বেশ উত্তেজনাপূর্ণ। আজকের ভিডিওতে চট্টগ্রাম উত্তরের ৮টি আসন সম্পর্কে কথা বলবো, যে এই ৮টি আসনে কোন দলের কোন প্রার্থীর জেতার সম্ভাবনা আছে বা কাদেরই বা জয় নিশ্চিত হবে। দর্শক, আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন, আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। চট্টগ্রাম উত্তরের ৮টি আসনের মধ্যে নগরের একটি সহ উত্তর চট্টগ্রামের ৮টি আসনের ৫টিতে বিএনপি প্রার্থীদের সামনে তেমন ঝামেলা নেই। তারা অনেকটাই নির্ভর আছেন এখানে। ধানের শীষের সমর্থকরা এই ৫টি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী, কারণ তাদের সামনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে বাকি ৩টিতে জোরালো অবস্থানে রয়েছেন জামায়াত প্রার্থীরা। এসব আসনে বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনে এলাকার ভোটারদের সাথে কথা বলে এমন চিত্র পাওয়া যায়। স্থানীয়রা বলছেন, বিএনপির হেভিওয়েট প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য আসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও প্রবীণ বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন। অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছেন এখানে। এছাড়া মোহাম্মদ সরওয়ার আলমগীর শেষ সময়ে মনোনয়নের বৈধতা পেয়ে লড়াইয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। জামায়াত মনোনীত প্রার্থীরাও তাদের প্রচার প্রচারণায় এগিয়ে আছেন অন্যান্য ছোট রাজনৈতিক দলের নেতারাও বা স্থানীয় রাজনৈতিক নেতারা। চট্টগ্রাম ১ আসন, বীরসরাই উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এবং জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। দুই প্রার্থীর মধ্যেই দ্বিমুখী লড়াই হবে বলে মনে করেন ভোটাররা। তারা বলছেন, বিএনপিতে গ্রুপিং রয়েছে, এখনো সব নেতা এক কাতারে আসেননি। তাছাড়া ৫ই আগস্ট পরবর্তী সময়ে দলের কিছু নেতাকর্মীর ভূমিকা, বিশেষ করে নিজেদের মধ্যে মারামারিতে এলাকায় ইমেজ সংকটে পড়েছে বিএনপি। সেই তুলনায় ক্যাডার ভিত্তিক দল জামায়াতের নেতাকর্মীরা বেশ সংগঠিত। এর সুফল তারা ভোটে পেতে পারে। তবে ধানের শীষের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা, তা সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে শেষ মুহূর্তে। তবে এবার বলা হচ্ছে, এই বিএনপির ঘাড়িতেও নাকি এবার জয় পেতে পারে জামায়াত ইসলামী। আসনটিতে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন শেষ পর্যন্ত দুই প্রার্থী। শেষ পর্যন্ত এখানে কে জয়ী হয় সেটি নিয়ে এখনো নিশ্চিত নয়। সবাই যার যার দলের কথা তুলে ধরছেন এবং প্রচার প্রচারণায় জনপ্রিয়তায় এগিয়ে আছেন দুইজন প্রার্থী। চট্টগ্রাম ২ আসন, ফটিকছড়ি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি আপিলে তিনি শর্ত সাপেক্ষে প্রার্থিতা ফিরে পান। মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতে দৌড়ঝাঁপে ব্যস্ত ছিলেন তিনি। এই সুযোগে প্রচারে শক্ত অবস্থান তৈরি করেন জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। তবে শেষ সময়ে এসে ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর প্রচারে এগিয়ে রয়েছেন। এই আসনে অপর প্রতিদ্বন্দ্বী সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন মাঝবান্ডারি মাঠে সক্রিয় আছেন। এখানে বিশাল একটি অংশ সুন্নি ধারার, সেক্ষেত্রে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন মাঝবান্ডারি। আসনটিতে প্রচার প্রচারণা ও গণসংযোগে এগিয়ে আছেন সব দলের প্রার্থী। জামায়াত প্রার্থী নুরুল আমিন বেশ ভালোভাবেই এখানে তার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে বিএনপি ও মাইজবান্ডারির নিজস্ব ভোটের জন্য এই আসনে শেষ পর্যন্ত পিছিয়ে পড়বে জামায়াতে ইসলামী। আসনটিতে শেষ পর্যন্ত কার জয় হবে এখনও সেটি নিশ্চিত নয়, তবে ভোট সব দলই পাবে। চট্টগ্রাম ৩ আসন, চট্টগ্রাম ৩ আসনটি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা। তিনি এই আসনের সাবেক এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, প্রবীণ নেতা এবং ওই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল পাশা। এবারও তিনি বিজয়ের হাসি হাসবেন, এমনটাই প্রত্যাশা তার সমর্থকদের। তবে এবার দলের অনেকে এখনও তার পক্ষে মাঠে নেই। আসনটিতে একটি সুপ্ত বৈরিতা আছে বিএনপির ভিতর। তবে তিনি প্রচার প্রচারণা করে এগিয়ে যাচ্ছেন আসনটির প্রত্যেকটি এলাকায়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলাউদ্দিন শিকদার। দ্বীপ উপজেলাটিতে বিএনপির সমর্থন বরাবরই বেশি। জামায়াত প্রার্থী শোডাউনে এগিয়ে থাকলেও সমর্থনে ধানের শীষ এগিয়ে আছেন, এমনটাই মনে করছেন ভোটাররা। তবে জামায়াত ইসলামী এখানে নিজেদের ভোট বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। চট্টগ্রাম ৪ আসন, চট্টগ্রাম ৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নং ওয়ার্ড নিয়ে গঠিত। আসনটিতে বিএনপির প্রার্থী হচ্ছেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম চৌধুরী এবং জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন সাবেক শিবির নেতা তরুণ আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী শেষ পর্যন্ত দলের মনোনয়ন পেলেও ঋণ খেলাপি বিতর্ক তার পিছু ছাড়ছে না। ৩ ফেব্রুয়ারি আপিল শুনানি শেষে
শর্ত সাপেক্ষে তার মনোনয়ন বৈধ রাখা হয়। তাকে নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারও বেশি, তবে এলাকায় তিনি বেশ জনপ্রিয়। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের তরুণ প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী এলাকায় বেশ সক্রিয়। এই এলাকায় জামায়াতের সাংগঠনিক ভিত্তিক বেশ মজবুত বলা যায়। প্রার্থী হিসেবে নতুন হলেও আসলাম চৌধুরীর সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে মনে করেন ভোটারদের অনেকে। তবে শেষ পর্যন্ত এই আসনটির জয়ের বন্দরে কে পৌঁছাতে পারে সেটি এখনও অনিশ্চিত। চট্টগ্রাম ৫ আসন। চট্টগ্রাম ৫ আসনটি চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ ও ২ নং ওয়ার্ড এবং হাটহাজারী উপজেলা নিয়ে গঠিত। আসনটিকে বিএনপির ঘাঁটি আসন বলা হয়। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন এবং জামায়াতে ইসলামের মনোনয়ন পেয়েছেন জামায়াত জোটের মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি ধানের শীষের নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন। বাংলাদেশ খেলাফত মজলিসের এই প্রার্থীর প্রতীক রিকশা। তবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দপ্তর খ্যাত হাটহাজারীর আলেম ওলামাগণ এখানে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন। এই আসনটি বিএনপির ঘাঁটি আসনের জন্য এমনিতেও বিএনপির প্রার্থী মীর হেলাল বেশ এগিয়ে আছেন এবং শেষ পর্যন্ত তার জয় এই আসনে নিশ্চিত এমনটাই ধারণা করা হচ্ছে, বা বলা যায় তার জয় একেবারেই নিশ্চিত। চট্টগ্রাম ৬ আসন। এই আসনটি রাউজান উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আসনটিতে বেশ জল্পনা কল্পনার পর মনোনয়ন পান তিনি এবং এখানে বিএনপি আওয়ামী লীগ সবসময় ক্ষমতার পালাবদল করে এসেছে। এই আসনে তার সমর্থকেরা জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি সমর্থকদের নিয়ে জমজমাট ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন স্বাভাবিক, কারণ এই আসনটি সন্ত্রাসী কার্যক্রমের জন্য সারা দেশে পরিচিত ছিল এবং তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ শাহজাহান মঞ্জু এলাকায় নতুন মুখ। রাউজানে জামায়াতের সাংগঠনিক অবস্থাও দুর্বল এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে মোহাম্মদ ইলিয়াস নুরি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। বলা হচ্ছে এখানকার আওয়ামী লীগের ভোট নাকি তিনিই পাবেন এবার, তাই আসনটিতে এবার কে এগিয়ে থাকবেন সেটি নিয়ে দোলাচল রয়েছে। এখন পর্যন্ত সব দিক মিলিয়ে কিছুটা এগিয়ে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম ৭ আসন। চট্টগ্রাম ৭ আসনটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা এবং বোয়ালখালী উপজেলার শ্রীপুর করণদ্বীপ ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটি সালাউদ্দিন কাদের চৌধুরীর আসন হিসেবে পরিচিত। এই আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী। তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। তার মা ফরহাদ কাদের চৌধুরী সহ পরিবারের সদস্যরাও এখন ভোটের মাঠে। তার পক্ষে এখানে ভালো একটি ভোট ব্যাংক আছে এবং বিএনপির ভেতর অত্যন্ত জনপ্রিয় তরুণ ও মার্জিত প্রার্থী হিসেবে তার পরিচিতি সারা দেশে। এবং এই আসনটিতে জামায়াতের প্রার্থী হচ্ছেন ডাক্তার এটিএম রেজাউল করিম। তিনি অনেক আগে থেকে মাঠে আছেন এই আসনে। তিনি নতুন মনোনয়ন পেয়েই এলাকায় বেশ তৎপর আছেন। তবে এই আসনে তার সাথে বিএনপি প্রার্থী জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবার। হুম্মাম কাদের চৌধুরী রাউজানের বাসিন্দা তথা বহিরাগত বলে এলাকায় জোর প্রচার চলছে। এর সুবিধা নিচ্ছেন স্থানীয় বাসিন্দা জামায়াত প্রার্থী। বহিরাগত ইস্যুতে কিছুটা কোণঠাসা হুম্মাম কাদের চৌধুরী, তবে তার বাবার ও তার ইমেজের জন্য তিনি শক্ত একটি ফাইট দিবেন চট্টগ্রাম ৭ আসনে। চট্টগ্রাম ৮ আসন। ৮ আসনটি চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ড ও বোয়ালখালী উপজেলার অধিকাংশ এলাকা নিয়ে গঠিত। এই আসনে ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। আসনটিতে তিনি বেশ জনপ্রিয় একজন প্রার্থী এবং এখানে বিএনপির আলাদা একটি ভোট ব্যাংক আছে। এবার এই আসনে জামায়াত ইসলামের একটি বড় সুযোগ ছিল বলে মনে করছিলেন এই আসনের মানুষজন। তবে দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় ধরে এলাকায় ব্যাপক গণসংযোগ করার পর হঠাৎ করে জামায়াত প্রার্থী ডাক্তার আবু নাসেরকে সরিয়ে জোটের শরিক এনসিপির জুবাইরুল হাসান আরিফকে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় জামায়াতের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। শুরুতে জামায়াত গোপনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচার চালালেও শেষ সময়ে এসে প্রকাশ্যে জামায়াত প্রার্থীকে নিয়ে ভোটের প্রচারে নেমে গেছেন। এরপর বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত মনে করছেন এই আসনের ধানের শীষের সমর্থকেরা। যদি এখানে জামায়াত এনসিপি এক হয় তাহলে জামায়াত জোটের জয় পাওয়ার একটি সম্ভাবনা আছে। তো দর্শক, চট্টগ্রাম জেলার এই ৮টি আসন সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরের ভিডিওতে আমরা চট্টগ্রাম দক্ষিণের ৮টি আসন সম্পর্কে কথা বলবো। সেই আসনগুলোতে কারা এগিয়ে আছেন, কারা জয় পাবেন সবচেয়ে বেশি, সে নিয়ে জানতে পরের ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।